হ্যালো, চেক। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আগত শারদীয়ার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু হচ্ছে। সবাইকে অনুরোধ করব রিয়্যাক্ট করার জন্য। আস্তে আস্তে সবাই জয়েন করুন। জয়েন করার পরে আমরা প্রেডিকশন শুরু করব। চলুন, আজকে এই গ্রুপে আবার ডিভাইন প্রেডিকশন করব। আজকে আবার ডিভাইন প্রেডিকশন হবে এই গ্রুপে। নবরাত্রি চলছে, তাই নবরাত্রিতে মাকে স্মরণ করে ডিভাইন প্রেডিকশন করা হবে। সবাই জয় মা তারা লিখবেন। জয় মা তারা লেখার পরে 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দেবেন, তারপরে নিজের প্রশ্ন করবেন। প্রত্যেকে বলবো জয় মা তারা লিখে 1 থেকে 249-এর মধ্যে কোনো সংখ্যা দিয়ে নিজের প্রশ্ন করার জন্য। জয় মা তারা। সুইটি ঘোষ, ওয়েলকাম। গৌরী শুরু থেকে রয়েছে, স্বাগত গৌরীকেও। আরেকজন কে রয়েছেন আমি বুঝতে পারছি না ছবি দেখে। আচ্ছা, প্রিয়া ওর এসছে, লাবণী এসছে, ওয়েলকাম দুজনকে। তিয়াসা চক্রবর্তী, ওয়েলকাম। সবাই আস্তে আস্তে জয়েন করে যান। জয়েন করে গেলে আজকে ডিভাইন প্রেডিকশন হবে। প্রিয়া মিত্র, হ্যাঁ বলবো, ডিভাইন প্রেডিকশন করো। ডিভাইনের জন্য নাম্বার দাও। জয় মাতারা লিখতে হবে 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দিয়ে। তোমার হেলথে আমি শুধু ওই দুটো জায়গায় পেয়েছি, দুটো জায়গা ছাড়া বড় কোনো ইস্যু কিন্তু পাচ্ছি না আমি। রং ট্রিটমেন্টে কোনো একটা জায়গা পেয়েছিলাম, সেটা তোমাকে আমি বলেছি। ভুল কিছু ট্রিটমেন্ট হচ্ছে। ডিভাইন প্রেডিকশন হচ্ছে, তাই সবাইকে অনুরোধ করব, যারা আমার প্রোগ্রাম আগে দেখেছেন তারা জানেন ডিভাইন প্রেডিকশন কী করে হয়। কী কী বলো তো? জয় মা তারা লিখে 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দিয়ে প্রশ্ন করতে হবে। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা, তারপরে প্রশ্ন। জয় মা তারা লেখার পরে। মৌসুমী দাস, প্রশ্ন কোথায়? কি উত্তর দেব আমি? মৌসুমী দাস, প্রশ্নটা লিখতে হবে। জয় মা তারা লিখে, তোমার তো বললাম প্রশ্ন করতে, লাবণী।
একটু তাড়াতাড়ি করতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, পুজো স্পেশাল অফার কিন্তু রয়েছে রেমেডির উপরে, তাই যারা বুকিং করতে চাইছেন এখানে যোগাযোগ করুন। লাইভ চলাকালে বুকিং করলে মাত্র 200 টাকায় বুকিং হয়ে যাবে। লাইভ চলাকালে বুকিংয়ের উপরে 200 টাকা অফার রয়েছে। গৌরী দিয়ে তো পুজো কেমন কাটবে? ভালোই কাটবে তোমার পুজো, নো ডাউট ভালো কাটবে। তবে হ্যাঁ, একটা জিনিস, পুজোর মধ্যে কোনো গুরুজনের সঙ্গে মত পার্থক্য হওয়ার জায়গা দিচ্ছে কিন্তু, হ্যাঁ? গুরুজন বা বয়সে বড় কেউ তার সঙ্গে মত পার্থক্য। কাল হয়ে গেছে, মত পার্থক্য হয়ে গেছে অলরেডি। ডিভাইন প্রেডিকশন কতটা এফেক্টিভলি কাজ করে দেখো, আমি জাস্ট মুখের কথা শেষ হলো না, গৌরী বলছে কালো হয়ে গেছে ঘটনা। এফেক্টিভলি কাজ করে, খুব এফেক্টিভ ডিভাইন প্রেডিকশন। লাবণী, এই দেখো আবার আবার এখানে ইন্ডিকেশন দিচ্ছি দেখো। আবার এখানে ইন্ডিকেশন দিচ্ছি, সেই একই জিনিস। রং ট্রিটমেন্ট, রোগ ধরা যাচ্ছে না, ভুল কিছু জায়গা। আমার এবারে অন্য কিছু মনে হচ্ছে, বারবার কেতু ইন্ডিকেট করছে তো। লাবণী, আমার কিছু কথা বলো এবারে। আমি তোমার কিছু সিমটমস জিজ্ঞেস করছি, সেই সিমটমসগুলো আমাকে শেয়ার করো। খাবারের মধ্যে চুল ঘন ঘন পড়ছে, বাড়ির মধ্যে মানে কোনো কারণে বাদুড় পেঁচা এগুলো আসার উৎপাত বেড়েছে, বা কোনো কারণে ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা বাজে গন্ধ আসছে, কয়েক সেকেন্ডের জন্য বাজে গন্ধ আসছে চলে যাচ্ছে, এরকম কিছু তুমি ফিল করছো তোমার সঙ্গে কেউ রয়েছে বা কেউ তোমাকে শেয়ার করছে, এরকম কিছু একটু বলো আমাকে তাড়াতাড়ি। প্রিয়া বলবো, একটু ওয়েট, একটু ওয়েট করো। একটা প্রশ্ন করতে বলেছি মৌসুমী, মাছের পাচ্ছিলাম একটু আগে মাছ, তার মানে অন্য কিছু, গন্ধটা আছে, আমার মনে হচ্ছে অন্য দিকে যাচ্ছে সিচুয়েশন। কোনো জামা কাপড় কাটা কিছু নেই তো? ভালো করে দেখবে, জামার কোনো অংশ কাটা। যে বিছানায় শুয়ে আছো বিছানার বেড কভার বা তোষক পুরো তুলে ভালো করে দেখে নাও তো, বিছানার তলায় কিছু আছে কিনা। একটু খোঁজ লাগাও বাড়িতে, আমি অন্য কিছু সন্দেহ করছি। ডাক্তার চিকিৎসা করছে বারবার। মৌসুমী দাস, অন্যরা কিভাবে প্রশ্ন করছেন একটু দেখুন, ম্যাজিক হচ্ছে না, লজিক হচ্ছে। আপনাকে একটা প্রশ্ন করতে হবে, পুরো এক কথায় অশ্বত্থমা হত ইতি গজ মেরে দিলে হবে না। ওই তো বললাম আমি অন্য কিছু সাসপেক্ট করছি, কোনো গুপ্তক্রিয়া বা তন্ত্রক্রিয়ার কিছু সাসপেক্ট। মৌসুমী দাস, একটা টপিক নিয়ে প্রশ্ন করো, সময় ভালো যাচ্ছে না, কি বয়ফ্রেন্ড রেগে গেছে তাই জন্য সময় ভালো যাচ্ছে না, না চাকরি পাচ্ছ না তাই সময় ভালো যাচ্ছে না, না বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে তাই সময় ভালো যাচ্ছে না, কি জন্য?
লাবণী হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, বলে দেবো। সব কিছু এখানে বলবো না তোমার, ঠিক আছে? কি ট্রিটমেন্ট করবে সেটা তো এখানে বলবোই না। রিয়া মিত্র, বিয়ে হওয়ার জন্য মোটামুটি অগাস্ট 2024, আমি মনে হয় বলেছিলাম না তোমার অগাস্ট 2024 হরস্কোপেও তো তাই দেখিয়েছিল মনে হয়। হরস্কোপে কি বলেছিলাম গো, কোন মাস বলেছিলাম? রিয়া মিত্র, হরস্কোপে কি বলেছিলাম ক মাস পরে? হাজবেন্ড কেমন হবে বলেছিলে, আর বিয়ে কোন ইয়ারে বলনি? আচ্ছা, হাজবেন্ড কেমন হবে বলেছিলাম। হুম, লাইভ শেষ হোক তারপর হোয়াটসঅ্যাপে দিচ্ছি। অগাস্ট 2024, অগাস্ট 2024 ডিভাইনে দেখাচ্ছে অগাস্ট 2024। তোমার হরস্কোপ ক্যালকুলেশন করে যদি কাছাকাছি যেটা আসবে সেটাকে ক্যালকুলেশন হিসাবে নিতে হবে। কারণ ডিভাইন যেটা দেখায়, ডিভাইন কিন্তু খুব পারফেক্ট দেয়। আর দশাটাকেও তো মূল্য দিতে হবে, ফেলে দিলে তো চলবে না। এটা একটা পদ্ধতি, ওটা একটা পদ্ধতি, দুটো আলাদা আলাদা পদ্ধতি, ঠিক আছে? মৌসুমি প্রশ্নই করা হয়নি ভালো করে। শরীর কবে ভালো হবে? একটা কথা বলো, পেটের রোগে প্রায় ভুগতে হয় তোমাকে? মৌসুমীকে বলছি। উচ্চ রক্তচাপ এবং পেটের রোগ, এই দুটো ইন্ডিকেশন পাচ্ছি, তার সঙ্গে ব্লাডের সমস্যাও রয়েছে। বলো। মৌসুমী দাস, পেটের রোগ অনেক বেশি সমস্যা দেয় কি? উত্তরগুলো দাও, আস্তে 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 তোমার মানে একদম অ্যানালিসিস করে বলে দেবো পারফেক্টলি কতদিনের মধ্যে তোমার সুস্থতা আসবে। এত দেরি করলে কি করে হবে, অন্যরা অধৈর্য হয়ে যাবে। বলতে লজ্জা করছে নাকি মৌসুমী? লজ্জার কিছু নেই, ডাক্তারের কাছে এসে লুকালে কপালে দুর্ভোগ আছে। পেটের রোগে ভুগছে, গাইনিটাবলও রয়েছে তার সঙ্গে ভালো রকমই। পেটের রোগ আর গাইনিটাবল। অভা চক্রবর্তী, শারদীয়ার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তোবার লিখতে হবে না, লিখতে বললে একবার লেখে, বলার পরে অনেকবার লেখে। থ্যাংক ইউ। তোমার বাড়ির ঈশান কোন ড্যামে যাবে এখানে পাচ্ছি? ঈশান কোণ? ঈশান কোণে দেখো তো কোনো
গর্ত খোঁড়া বা কুয়ো খোঁড়া বা কোনো কিছু মানে কি বলবো ডাউন প্লেস রয়েছে কি? ঈশান কোণটা নিচু, ঈশান কোণ নিচু, বাথরুম থাকা বা কোনো রকম কোনো রিজার্ভার থাকা, ট্যাঙ্ক, ঈশান কোণ কি ড্যামেজ রয়েছে দেখতে পাচ্ছ? মৌসুমীকে বলছি, একটু তাড়াতাড়ি বলো আমাকে। থ্যাংক ইউ অভা ম্যাডাম। কোথায়? আমি আর পাচ্ছি না তো। এক এক মিনিট করে চলে যাচ্ছে একটা করে কমেন্ট। পরমারায় ওয়েলকাম। পরমা ম্যাডাম কেমন আছে? পায়ের অবস্থা? পা সেরে গেছে? আপনার কিন্তু রেমেডি করিয়ে নেওয়া দরকার ছিল, পরমা ম্যাডামকে বলছি। পুকুর আছে ঈশান কোণে, দেখুন এগেন। তোমার বাবার শরীর স্বাস্থ্য ভালো আছে মৌসুমী? অনেক বেশি হাইপার টেনশন, ছোট ছোট কথায় রেগে যাওয়া এবং হাঁটুতে সমস্যা হওয়া, ঘাড়ে সমস্যা হওয়া, এইগুলো। আচ্ছা মৌসুমী কি মানে আমার কথাগুলো অনেক পরে শুনতে পাচ্ছ? নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। মৌসুমী ব্লক হয়ে যাবে কথা বলতে বলতে। এতগুলো একই কমেন্ট করার দরকার পড়ে না মৌসুমী, বেকার কমেন্ট হচ্ছে। যেটা জিজ্ঞেস করছি সেটাই বলছো না। এখনো পুকুর থেকে যাচ্ছে। চলো স্কিপ করলাম, বলে লাভ নেই, এখনো শুনে যাচ্ছে কি হবে। ডিভাইন প্রেডিকশন করতে বেশি পছন্দ করি না কেন জানো? বাবা পাইলসের সমস্যা রয়েছে তাই তো? পরমরাই ওয়েলকাম। সুদীপা সেন নমস্কার। মৌসুমী তোমার কমেন্টের উত্তর পেয়েছি আমি। আগামী দিনে হেলথ নিয়ে তোমার অনেক বেশি ভুগতে হবে, বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন রিলেটেড প্রবলেম নিয়ে অনেক বেশি ভোগাবে। মেবি গলস্টোন আসতে পারে তোমার, গলস্টোন আসা, এবং গলস্টোন মানে বাজে কিছু রূপ নেওয়ার একটা ব্যাপার রয়েছে। খুব সাবধান কিন্তু, আমি তোমায় বলে দিলাম। মৌসুমী দাসকে বলছি, মেডিকেলি অ্যালার্ট থাকবে। পরমারা আমি ভালো আছি, আপনার পায়ে কাটা কেমন রয়েছে বলুন। আপনার নিয়ে কিছু বলবো? যা বলার বলে দিয়েছি, তা ঘটেও গেছে। এখন বলুন আপনি পায়ে কেমন রয়েছে, পায়ে চোট পেয়েছিলেন, কেমন আছেন? যারা নতুন জয়েন করলেন বলি তাদেরকে, আজকে আমরা ডিভাইন প্রেডিকশন করছি জয় মাতারা লিখে 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিন, সংখ্যা দিয়ে প্রশ্ন করুন। 1 থেকে 249-এর মধ্যে সংখ্যা দিয়ে প্রশ্ন করতে হবে। ডিভাইন প্রেডিকশন চলছে।
প্রশ্ন কোথায় অপা চক্রবর্তী? আপনার প্রশ্ন কোথায়? আপনারা পুরনো মানুষ, এইরকম ভুল করলে কি করে হবে? এতবার ডিভাইন প্রেডিকশন নিয়েও যদি ভুল করেন আর কি হবে? ভালো আছেন তো? গুড। সুদীপা সেন, কেরিয়ার সম্পর্কে। আচ্ছা, আমি এখানে কোনো কিছু ব্যবসার জায়গা পাচ্ছি সুদীপা সেনের জন্য। বিজনেসের জায়গাটা ভালো পাচ্ছি, সেটা গার্মেন্টস বা কোনো খাবারের ব্যবসা হতে পারে, বা কোনো এডুকেশন ওরিয়েন্টেড কোনো কিছু বিজনেস হতে পারে। আহ, চাকরি করলে কোনো এডুকেশন সেক্টরে চাকরি করার জায়গা রয়েছে। সময় কেমন যাচ্ছে ডিভাইন প্রেডিকশনে হয় না। লাভ নাকি অ্যারেঞ্জ? সুইটি, লাভ ম্যারেজ হবে। চোখ বন্ধ করে তোমার লাভ ম্যারেজ হবে, কিন্তু ওই মাঝে মাঝে পাগলামোটা কমাতে হবে, অত জেদ হলে হবে না। মানুষকে মানুষের মতো বিচার করতে হবে, খুঁটে দুর্গা ঠাকুরের পুত্র কার্তিক ঠাকুর ভাবলে হবে না। গভর্নমেন্ট জব, ব্যাংক বললেন তাই তো? ব্যাংকে কানেকশন অত ভালো নেই, আমি টিচিংয়ে বেশি ভালো পাচ্ছি। গভর্নমেন্ট জব আপনি যদি বলেন, সেটা আপনার হরোস্কোপ দেখতে হবে, রবির পজিশনটা দেখতে হবে। আমি এখানে কিন্তু গভর্নমেন্ট জবের ভাইব্রেশন থেকে ব্যবসার ভাইব্রেশনটা বেশি পাচ্ছি। আপনি কি করছেন বর্তমানে আগে বলুন আমাকে। কোনো রকম কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো গার্মেন্টস বিজনেস বা এডুকেশন কোনো কিছু বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন কি? বাড়িতে টিউশনও পড়ান কি? কানেকশন যখন পাচ্ছি কিছু না কিছু দিয়েছি নিশ্চয়ই। পরমা রায়, প্রশ্ন কোথায় আপনার? তুমি কি বুড়ি হয়ে গেছো সুইটি? ব্যাংকের প্রিপারেশন করছেন তো? আমার মনে হয় সাথে এডুকেশন সেক্টরটাও জেনে রাখা, মানে চেষ্টা করা উচিত। ব্যাংকের থেকে আমি এডুকেশন সেক্টরে বেশি সাপোর্ট পাচ্ছি এখানে। সেটা হালকা হয়েছে কি হয়নি সেটা আপনি বলবেন তো, না? আমি তো বলবো যে আপনার কতদিনে হালকা হওয়া উচিত ছিল। আপনি পুরোটাকেই যদি আপনি ধোঁয়াশার মধ্যে রাখেন, তাহলে প্রেডিকশনটা ভালোভাবে অ্যানালাইজ করা যাবে না, না? সুদীপা সেন, ব্যাংকের প্রিপারেশন নিন, নিয়ে একটু সাপোর্ট নিয়ে নিন, ঠিক আছে? আর যদি যেদিন করে কুষ্টি বিচার করব, আপনি একটু কুষ্টিটা দেখিয়ে নেবেন। যদি ব্যাংকের কানেকশন থাকে আমি বলে দেবো আপনাকে, ঠিক আছে? বলবেন যে আমি ব্যাংকের কানেকশন সম্পর্কে জানতে চাই, ডিভাইন করেছিলাম, সেখানে আপনি বলেছিলেন, আমাকে একটু মনে করিয়ে দেবেন, আমি বলবো। পরমা রায়, পরমা রায়, আপনি প্রশ্নটা লিখুন। না, স্ট্রাগল কম হয়নি, একটু ইমপ্রুভমেন্ট হলেও এটা আবার ঘুরে আসবে। 2 মাস সময় দিন, 2 মাস পরে আবার ঘুরবে। খুব সম্ভবত আপনার হরস্কোপ পেলে জানতাম, আপনি তো হরস্কোপ দেন না কোনদিন। হরস্কোপ পেলে জানতাম, খুব সম্ভবত আপনার 7.5 চলছে। সুদীপা সেন, ওয়েলকাম। সুদীপা সেনের হয়তো আমার কথাটা পছন্দ হলো না, ভালো লাগলো না। আসল কথা কি, আমি সবসময় মানুষকে ভালো লাগার কথা বলতে পারি না, এটা আমার ব্যাড হ্যাবিট। যেটা সত্যি সেটা বলতে ভালোবাসি। তার প্রমাণ এখানে রয়েছেন আমাদের পরমা রায়। বলেছিলাম অক্টোবরে অ্যাক্সিডেন্ট হবে, অক্টোবরের 4 তারিখে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য তখন থেকে জিজ্ঞেস করছি না ভালো আছেন কি না। তো আমি ওই মানুষকে কি বলবো, ভালো লাগার কথা বলতে পারি না, বাট হ্যাঁ সাবধান করতে পারি।
মেন্টালি পিস। তুমি যা লিখেছো মনের টুকরো নিয়ে উদাহরণ দেওয়ার জন্য বলছো। মনের টুকরো টিপস। এখন মনের টুকরো নিয়ে টিপস দিতে হবে সুইটিকে। সামনে ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাকে বলে দিচ্ছি শুনুন। ওম নমা ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা 108 বার করে প্রতিদিন জপ করে যান। যদি কোনো কারণে ব্যাংকের জবে কোনো বাধা থাকে, বাধা কেটে যাবে, মনে সাহসও পাবেন। বুধবার থেকে শুরু করবেন, কন্টিনিউয়াস জব করে যাবেন। ওম নমা ভগবতে বাসুদেবায়। সিম্পল প্রশ্ন। বিঘ্নহর্তা গণপতি পুজো করলে আরও ভালো হবে, কিন্তু সেই প্রসেসটা তো আপনাকে এইভাবে শেখাতে পারবো না আমি, তার জন্য বুকিং করতে হবে। তোমাকে বললে বাকিদের কি বলবো। আচ্ছা, পুজো প্ল্যানিং কি আছে সবার? সুদীপা সেন, ইউ আর ওয়েলকাম। মধুরিমা এসছে মনে হয়, মধুরিমা চক্র। আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, যারা নতুন জয়েন করছেন প্রত্যেককে বলবো জয় মা তারা লিখে সংখ্যা দিয়ে প্রশ্ন করুন। জয় মা তারা লিখুন, লিখে সংখ্যা দিয়ে প্রশ্ন করুন। অপা চক্রবর্তী বললাম তো আপনাকে, আপনার বললাম না যে আপনার ব্যক্তিগত হরস্কোপ পেলে বোঝা যাবে যে আপনার সাড়ে চলছে খুব সম্ভবত। আপনার স্ট্রাগলটা রয়েছে, আপনি ভাবছেন যে কিছুটা কম হয়েছে হয়তো, আবার 2 মাস ওয়েট করুন, আবার ঘুরে যাবে, স্ট্রাগলটা আসবে আবার। একটু ইমপ্রুভমেন্টের জায়গা পেলেও কিন্তু আমার মনে হচ্ছে স্ট্রাগলটা পুরোপুরি মুছে যায়নি। মধুরিমা রয় চৌধুরী। গভর্নমেন্ট সার্ভিস কানেকশন দিচ্ছে, কিন্তু কোনো একটা জায়গা থেকে বাধা নির্দেশ করছে। মধুরিমা রয় চৌধুরীর জন্য বলছি, শনির কোনো একটা জায়গা থেকে বাধা নির্দেশ করছে। জন্মছকে শনি, শনি 11th হাউসের সঙ্গে যুক্ত থাকবে, না হলে চন্দ্রের সঙ্গে যুক্ত থাকবে, যার জন্য এটা ট্রাভেলটা দিচ্ছে। গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন ভালো রয়েছে, মধুরিমার গভর্নমেন্ট সার্ভিস হওয়া উচিত, কিন্তু বাধা দিয়েছে অন্য জায়গায়। শনির কানেকশন কিছু একটা জন্মছকের সঙ্গে হয়ে আছে, ওই জন্য পশ্চিম দিক ড্যামেজ ওর বাড়ি। আচ্ছা মধুরিমা, একটা কথা বলো, তুমি পশ্চিম দিকে কোনো ঘরে থাকো বা পশ্চিম দিকে বাথরুম রয়েছে কি তোমার? ঘরের পশ্চিম দিকে কোনো বাজার বা কোনো দোকান রয়েছে যেখানে মাংস বিক্রি হয়? পশ্চিম দিক এরম কিছু, বা কোনো হোটেল রয়েছে যেখানে নিয়মিত মানে আমিষ খাবার রান্না হয়? রান্নাঘর রয়েছে, রান্নাঘরে নিয়ম বেশিরভাগ আমিষের প্রচলন তোমার বাড়িতে, এরকম কিছু? যে কথাগুলো বললাম আমাকে একটুখানি গুছিয়ে বলো, কোনটা ঠিক? হ্যাঁ দাদা, মানে কোনটা?
তোমার গুলিয়ে যাবে, তুমি নিজেই মাথার ঠিক নেই তোমার। সুইটি, আমি বলেছিলাম তোমার পরিবারে জানাশোনার মধ্যে নেগোসিয়েট করে বিয়ে হবে, অ্যারেঞ্জ বলিনি। মধুরিমা রায়চৌধুরীর বাড়ির পশ্চিমে কি রয়েছে বলো আমাকে। পশ্চিম দিকে কি রয়েছে? দেরি করলে বাথরুম আছে? আচ্ছা, কোনো কিচেন বা কিছু নেই তো, মানে বা অন্য বাড়ির ঠিক পরে আর কি অন্য কারোর কিচেন? আমি পশ্চিম দিকে কোনো একটা জায়গা থেকে নন ভেজ ফুডের জায়গাটা অনেক বেশি করে পাচ্ছি, আইদার কাঁচা মাংস সেল হয় কোনো কিছু ওখান থেকে, বা কোনো কারণে নন ভেজ ফুড ওখানে বেশি রান্না হয় এরকম। তোমার হয়তো বাথরুম থাকতে পারে ঠিক দেয়ালের অপর দিকে, হয়তো অন্য কারোর বাড়ি বা ফ্ল্যাট রয়েছে যেখানে নন ভেজ বেশি রান্না হয়, বা কোনো দোকান রয়েছে হয়তো। একটু তাড়াতাড়ি বলো প্লিজ। অন্যদিকে বাড়ি আছে, বাড়ির ইয়ে নেই তো, কিচেন নেই তো? কিচেন আছে অন্যদিকে, বাড়িতে কিচেন আছে? আরে রান্নাঘর আছে কিনা বলো না, কি রান্না করে আমি জেনে নেবো। ফোন করি একটু পরে তোমার প্রতিবেশীকে, বলো না। কিচেন নেই? একটু ভালো করে খোঁজ নিও, ওইখানে কোনো না কোনো ভাবে নন ভেজে কিছু একটা পাচ্ছি, নন ভেজ রান্না বা নন ভেজ কিছু একটা পাচ্ছি। রাহু ওখানে কানেক্ট করছে কোনো না কোনো ভাবে, ঠিক আছে? একটু খোঁজ নিও, আমার মনে হচ্ছে হয়তো এরকমও হতে পারে, হয়তো ওভেন থেকে কিছু রান্না করছে ওখানে। পরিবার থাকে না, ওই অনেক সময় মিস্ত্রিরা কাজে আসে, এসে অনেক সময় রান্না টান্না করে, এরকম ব্যাপার নেই তো আবার? পরমা? পরমার গভর্নমেন্ট জব দরকার? তো পরমা হওয়ার কাজ হবে না। আমার লাইফ দেখি মনে শান্তি কেন? 27-এ আমার সোশ্যাল ম্যারেজ। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। অনেক অনেক সুখী হও, মা তারার কাছে প্রার্থনা করি বিবাহিত জীবন অনেক ভালো হোক তোমার। কিন্তু বাবা এখানে তো আমি, আমার কথাগুলো খুব ভালো লাগে। আচ্ছা, কাজের জায়গায় বাধা পাচ্ছি কোনো না কোনো ভাবে। তোমার জন্মছকে রাহুর সঙ্গে চন্দ্র বা কেতুর সঙ্গে চন্দ্র সম্পর্কিত। কোন কোন সেক্টরে ট্রাই করছো বলো তো? রেলে ট্রাই করছো কি? আমি আশীর্বাদ করার কেউ না, আমি সাধারণ মানুষ, তোমার আমার মতো সাধারণ মানুষ। মা তারার কাছে আমি প্রার্থনা করবো তোমার জন্য। কি করছো সেটা বলো, বর্তমানে কি, কিসের জন্য ট্রাই করছো? নার্সিং অ্যান্ড মিউজিক, নার্সিং দেবে, ঠিক আছে ঠিক আছে, নার্সিং ঠিক আছে। মঙ্গল রেলও দেয়, নার্সিংও দেয়, চন্দ্রও রয়েছে, একটু বেখেয়াল হয়ে গেছিলাম। হ্যাঁ, মঙ্গলচন্দ্র নার্সিং দেবে, দেবে। চলো, চোখ বন্ধ করে করো।
শুধু একটু বাধাটা কাটিয়ে নিও, ওই যে গ্রহণ যদি থাকে গ্রহণটাকে মুক্তি করে নিও। মিউজিক টিচারের এক্সাম দেবো EMRS এ। আচ্ছা, চলো, তোমার নার্সিং মিউজিক টিচারের থেকে নার্সিংটা খুব ভালো হবে, খুব ভালো কানেকশন। মোস্ট ওয়েলকাম। এবার থেকে যারা বুকিং করাবেন, বুকিং করালে আমি প্রত্যেককে বৈদিক রেমেডি বলে দেবো, কার্মিক রেমেডি এবং বৈদিক রেমেডি বলে দেবো। যারা বুকিং করাবেন 200 টাকায় বুকিং করালেও বৈদিক রেমেডি বা কার্মিক রেমেডি বলে দেবো। আমি এর আগের গ্রুপে আরেকটা টিপসও বলেছি। যাই হোক, আজকে সময় একদম শেষের দিকে, মোটামুটিভাবে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থেকো, খুব ভালো করে পুজো এনজয় করো। আগামী বুধবার রাত্রি 9:30 আবার আমাদের লাইভটা হবে, সবাই জয়েন করো। ভালো থেকো, জয় মাতারা।